কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা। প্রথম কবিতা বিবৃতি। 19-এ বিধবা মেয়ে কায়ক্লেশে 29-এ এসে গর্ভবতী হলো। তার মোমের আলোর মতো দেহ কাঁপালো প্রাণান্ত লজ্জা। বাতাসের কুটিল সন্দেহ সমস্ত শরীরে মিশে বিন্দু বিন্দু রক্ত অবশেষে যন্ত্রণার বন্যা এলো। অন্ধ হলো চক্ষু তসদিক। এমন আড়ালে বলি, আমি সেই সুচতুর গোপন প্রেমিক। দিবসার্ধ পায়ে হেঁটে ফিরি আমি জীবিকার দাসত্ব ভিখারি। ক্লান্তি লাগে সারা রাত, ক্লান্তি যেন অন্ধকার নারী। একদা অসহ্য হলে বাহুর বন্ধনে পড়ে ধরা, যন্ত্রণায় জর্জরিত দুঃখিনী সে আলোর স্বরূপে। মাংসের শরীর তার শুভক্ষণে সব ক্লান্তি হরা, মুন্ডুকের মতো আমি মগ্ন হই সে কন্দর্প কূপে। তার সব ব্যর্থ হলো, দীর্ঘশ্বাসে ভরালো পৃথিবী। যদিও নিয়ম নিষ্ঠা স্বামী নামে অল্প চেনা লোকটির ছবি। শিওরতে ত্রুটিহীন তবু সার দুই শঙ্খ স্তনে, পূজার বন্দনা বাজে দিগন্ত রাত্রির নির্জনে। সে তার শরীর থেকে ঝরিয়েছে কান্নার সাগর, আমার নির্মম হাতে সঁপেছে বুকের উপকূল। তারপর শান্ত হলে সুখে দুঃখে কামনার ঝড়, গর্ভে প্রাণের বৃন্তে ফুটে উঠল সর্বনাশ মূল। বাঁচাতে পারবে না তাকে 19বিংশ শতাব্দীর বীরসিংহ শিশু। হবিষ্যান্ন পুষ্ট দেহ ভবিষ্যতের ভারে হলো মরণ সম্ভবা। আফিন ঘুমের দ্রব্য বেছে বেছে নেবে আগুন, অথবা দোষ নেই দায়ে পড়ে যদি বা ভজনা করে যিশু। আমার দ্বিতীয় কবিতা দুপুর। রৌদ্রে এসে দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা, এ যেন আলোরই শস্য। দুপুরের অস্থির কুহক অলিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দুচক্ষুর সীমা। পথ চলতে থমকে গেল অপ্রতিভ অসংখ্য যুবক। ভিজে চুল খুলেছে সে সুকুমার উদাস আঙুলে, স্তনের বৃন্তের কাছে উদ্বেলিত গ্রীষ্মের বাতাস। কি যেন দেখল যে আকাশের দিকে চোখ চেয়ে, কয়েকটি যুবক মিলে একসঙ্গে নিল দীর্ঘশ্বাস। একজন যুবক শুধু দূর থেকে হেঁটে এসে ক্লান্ত রুক্ষ দেহে সিগারেট ঠোঁটে চেপে শব্দ করে বারুদ পোড়ালো। সামান্য সম্বল মুদ্রা করতলে গুনে গুনে দেখল সস্নেহে, এ মাসেই চাকরি হবে। হেসে উঠল, চোখে পড়ল অলিন্দের আলো। এর চেয়ে রাত্রি ভালো, নির্লিপ্তের মতো সে বলল মনে মনে। কিছু দূর হেঁটে গিয়ে শেষবার ফিরে দেখল তাকে, রোদ্দুর লেগেছে তার ঢেকে রাখা যৌবনের প্রতি কোণে কোণে। এ যেন নদীর মতো নতুন দৃশ্যের শোভা প্রতি বাঁকে বাঁকে। এর চেয়ে রাত্রি ভালো, যুবকটি মনে মনে বলল বারবার। রৌদ্রুর মহৎ করে মন, আমি চাই শুধু ক্লান্ত অন্ধকার। নমস্কার।